তারপরও আমি শোনাতাম না, খালি বলতাম যে ওই চ্যানেলটা আপনারা দেখেন। কিন্তু এখানে একটা ঘটনা আছে যে উনি আলোচনাগুলো করতে গিয়ে আসলে মানে ইয়ে নয় তো, আলেম মানুষ নয়, এই জন্য অনেক কিছু ভুল হচ্ছে না। এই একটু গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে খামোখা একটা কী হয়েছে, ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, ভূমিকম্প হয়েছে, মানুষ পাপ করতেছে, গজব আসছে, এই মর্মে একটা ভিডিও সাজে ছাড়ে দিচ্ছে ওগুলার ভিতরেই। তো ওগুলার সংখ্যায় বেশি, এগুলা একটু কম। তো এখন একজন মানুষকে যখন দেখে দেব, তো ওই মানুষটা মনে করবে, ওরা বের করে যে কোনো একটা ভিডিও দেখলেই মনে করবে হিস এগুলো আবার কি দেখতে বললো, মানে বাঁচে বাঁচে দেখতে হবে। এই জন্য ওই আমি যেটা বললাম ওটা হয়তো আপনি ওটা দেখেন যে আজ কালকে যেমন এই এটুকু পার্টটা তোমরা একটু দেখো তো শেষ, আমরা চেষ্টা করবো তারপরে বুঝে। কিন্তু ওই ছেলে আসলে সবত পায়নি তো, ওই নিজে নিজে গবেষণা এবং এই আছে আপনার মতন ওস্তাদ সবত পায় তো, তাহলে আরও কিছু যেমন ব্যবসা বাণিজ্য যারা বললেন, ব্যবসা বাণিজ্য যে ঢুকে গেলে গবেষণা অনেক তার কম হয়ে যাবে, তখন নিরিবিলি বসা আরো এটা তার মনে হয় মুশকিল। এটা কি রে বা না যাওয়া পর্যন্ত এটা হবে না, না যাওয়া পর্যন্ত এরকম একটা করেন আমরা সফর না, ইনশাল্লাহ তা তো হবেই। তাহলে আপনাদেরকে বলা থাকলো ওনার নাম্বারিং যে ভিডিওগুলা, যেমন 63 না 61 কি বললেন, সব ভিডিওগুলো উনি নাম্বারিং করেনি, কিন্তু প্রযুক্তির সিরিজ যেগুলা সেগুলো নাম্বারিং করে ছাড়ে দিছে। কিন্তু ধারাবাহিক নম্বর নেই, ওগুলার ভিতরে আছে। তবে ইউটিউবের মনে হয় সিস্টেম আছে, আর আরও বিভিন্ন ওই ইউটিউবে ঢুকে কোন একটা জায়গা মনে আছে ফাইল নাকি বলে, হ্যাঁ ওখানে ঢুকে মনে হয় শুধু ওই সিরিয়ালগুলাই পাবেন, এরকমও সিস্টেম আছে। ওগুলো দেখে নিন, শুধু এই সিরিয়ালগুলাই দেখবেন, যেটা নম্বরিং করা আছে সেগুলো দেবেন, বাকিগুলো দরকার নেই। আপনি যে আমাকে ক্লাস করতেছি মানে যেটা দেখতে বলবেন ওই মাতগুলা দেখে মাথা পাগলা করা যাবে না, আমরা অত বুঝবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি সকালবেলা গেছিলাম 8 টাকার, আমার আর একটা দিনই ভাই ওই গবেষণা, তার কোরআন হাদিসে গবেষণা করে একটা ওই লিখছে, বলছিলাম মক্কার কাফেরদের অবস্থা বনাম আমাদের অবস্থা। মক্কার কাফেররা তো ওই আকাশের দৃষ্টি পরে বিশ্বাস করে, তারপরে আপনার এই ফসল আদি সব বিশ্বাস করে। তো আমরা মুসলমান, আমরা তো বাংলাদেশের মুসলমান, আমরা তো বিশ্বাস করি, কিন্তু পার্থক্যটা কোথায়? ওর গবেষণা যতটুকু লিখছে কোরআন ইয়ার জন্যই গেছিলাম তোমার, তা আসলে ওই তা যাই হোক, তা খাটতেছে, লিখতেছে তো, আচ্ছা করুক। হ্যাঁ, ভালো ভালো যে হোক, ইসলামের খেদমত হোক। সেটাই। আর আপনারা বসে থাকবেন না, এই যেমন ভালো লাগলো যে নেওয়ার জন্য আবার ছুটে চলে গেছেন, কোনো উদ্দেশ্য না, টাকার উদ্দেশ্য না। আমি গণশিক্ষা পড়াতে আসি, তো ওই কালকে রাতে কথা হয়েছে, ও বলছে যে সকালে আমি ফোন দিয়ে বলছে যে আমি 9টা 10 মিনিটে আমি বের হয়ে যাব। আমি ওই বাড়িতে আর না গিয়ে ওই সাইকেল জামানগঞ্জে এক জায়গায় রাখে একজনের দায়িত্ব দিয়ে গেছি, ওরা নিয়ে আসছে, হয়তো এর সঙ্গে হয়তো দেখাচ্ছে না। হ্যাঁ কথা হয়েছে। হ্যাঁ, এইভাবে আপনারা ইলমের জন্য দৌড়াদৌড়ি করবেন। ইলমের জন্য দৌড়াদৌড়ি যে ব্যক্তি করে, মূলত সে হেদায়েতের জন্য দৌড়াদৌড়ি করে, কারণ কোরআনকে সরাসরি হেদায়েত বলা হয়েছে। তাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে অন্য কিছু হেদায়েতের জন্য বা ইসলামের জন্য আপনি দৌড়াদৌড়ি করবেন, যে কোনো সূত্রে দৌড়াদৌড়ি করবেন, সেখানে তাও একটু সন্দেহের জায়গা আছে। করতেছি আমার হেদায়েতের পিছনে দৌড়ানো হচ্ছে তো আমার, এটা নাকি একটু সন্দেহ করলে করতে পারেন। কিন্তু যে ব্যক্তি ইলমের পিছনে দৌড়ায়, কোনো সন্দেহ নেই, সে সরাসরি হেদায়েতের পিছনে দৌড়ায়, কারণ কোরআনকে হেদায়েত বলা হয়েছে, জ্ঞানকে হেদায়েত বলা হয়েছে। হ্যাঁ, ইনডাইরেক্ট হেদায়েতের পিছনে দৌড়াচ্ছে তা না, সরাসরি হেদায়েতের পিছনে দৌড়াচ্ছে। এই যে প্রত্যেকদিন দৌড়ে আসতেছেন, সরাসরি আপনি হেদায়েতের জন্য দৌড়ে আসতেছেন, এটার কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এই জন্য হ্যাঁ আচ্ছা হ্যাঁ,
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনার শিরোনাম ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শিরোনামে আলহামদুলিল্লাহ বেশ অনেক আলোচনা হয়ে গেছে। মূলত ঈমান বিল কিতাব নিয়ে আলোচনা হয়ে গেছে। বিউটিফুল ইসলামের যে আলোচনাগুলি সেগুলিও ঈমান বিল কিতাবের আলোচনা, সেগুলিও কিন্তু খেয়াল করবেন ওগুলো। হ্যাঁ, সরাসরি আল্লাহকে বিশ্বাসের আলোচনা নয়, এটা কোরআনকে বিশ্বাসের আলোচনা। এখন ঈমান বিল কিতাবের সেই আলোচনার উপর নির্ভর করে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তবে আলোচনা বেশ একটু ব্যাপক আলোচনা। সব মিলিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বুঝতে হবে। সব মিলিয়ে যত আলোচনা হবে সব যদি বুঝতে পারি ভালো করে, তাহলে বুঝবেন যে আমি কেবল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বুঝলাম, কেবল, তাছাড়া সম্ভব নয়। আচ্ছা, আলোচনা শুরু হচ্ছে। এই কোরআন যেহেতু এতটা বিশুদ্ধ, কেমন বিশুদ্ধ আলোচনা হয়ে গেছে, এবং বিউটিফুল ইসলামের সেখানেও আলোচনা হচ্ছে, সেখানেও কোরআনের বিশুদ্ধতা আলোচনা করা হয়। তো কোরআন কেমন বিশুদ্ধ মোটামুটি আমরা ধারণা পেয়ে গেছি। তো এই কোরআন যেহেতু এতটাই বিশুদ্ধ, তাই মানুষের আস্থা ও নির্ভরতার জন্য এই কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুই নেই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হলো এই কোরআন। অতএব কোনো মানুষ যদি আস্থা রাখতে চায়, তাহলে এই কোরআন ছাড়া আস্থা রাখার মতো আর কিছু নাই। মানুষ যদি ওয়ালাইকুম আসসালাম, বলতে পারতেছে না তো কি কি কার কার কিভাবে এখন কার নামটা কি শুনেন তো, শুনেন। আচ্ছা, তাহলে মানুষের আস্থার একমাত্র জায়গা হলো এই কোরআন। মানুষের নির্ভরতার একমাত্র জায়গা হলো এই কোরআন। কেন? সেটা মুখের কথা এমনি বলে দেওয়া হলো না। হ্যাঁ, এমনি মুখস্থ একটা কিছু বলে দেওয়া হলো তা নয়, কারণ আমরা প্রমাণ পেলাম যে একমাত্র কোরআনই আমাদের জন্য আস্থার জায়গা হতে পারে, আমাদের নির্ভরতার জায়গা হতে পারে। আমরা কোরআনের উপরেই শুধু নির্ভর করতে পারি, অন্য কিছুর উপর নির্ভর করতে পারবো না। কারণ যেগুলোর মধ্যে ভেজাল আছে সেগুলোর উপর নির্ভর করা যায় যায় না। যেহেতু কোরআন একমাত্র একটা জায়গা যেটার মধ্যে কোনো ভুল নাই, একেবারেই বিশুদ্ধ, তাহলে নির্ভরতার একমাত্র জায়গা হবে কোনটা? এই কোরআনই। এটা মুখস্থ কথা নাই, আমরা সায়েন্টিফিকভাবে বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে বলেন তো যে আর শয়তানের যদি এটা জানা থাকে, কোনটা জানা থাকে? নির্ভরশীল, মানুষের নির্ভরশীল এবং হেদায়েতের, এছাড়া আপনার সন্দেহ জানা থাকে, তাহলে শয়তান তো অবশ্যই ব্যারিকেড দিবে। হ্যাঁ, তো মানুষের নির্ভরতার জায়গা যদি একমাত্র এই কোরআন হয়, আর শয়তানের যদি এটা আবার জানা থাকে, তাহলে তো বুঝতে পারতেছেন কী হবে। কী হবে তাহলে? শয়তান মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য কতটা উঠে পড়ে লাগবে তা তো বোঝাই যাচ্ছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস, যে ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হাদিসের অর্থ হলো যে হাজার আবেদের চেয়ে একজন বিশেষজ্ঞ আলেমকে পথভ্রষ্ট করতে শয়তানের জন্য অনেক কঠিন হয়। ভালো করে খেয়াল করতে হবে হাদিসটা কি বলা হলো। শয়তানের জন্য কঠিন কোনটা? হাজার আবেদ কঠিন নয়। হাজার আবেদকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য কঠিন নয়। কঠিন হলো হাজার আবেদের চেয়ে একজন মানে বিশেষজ্ঞ আলেমকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য অত্যন্ত কঠিন।
ঘটনা যদি তাই হয় মানে হাজার আবেদের সে একজন বিশেষজ্ঞ আলেমকে পথভ্রষ্ট করা যদি শয়তানের জন্য কি কঠিন হয়, তাহলে শয়তান সেই বিশেষজ্ঞের পিছনে লাগবে, শয়তান সেই বিশেষজ্ঞের পিছনে লাগার চেষ্টা করবে বেশি, না বিশেষজ্ঞ হওয়া থেকে দূরে রাখার চেষ্টা করবে বেশি? হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দাও। হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দাও। না, বিশেষজ্ঞের পিছনে লাগবে তো দুজনের পিছনে। বলা হলো কার পিছনে বেশি লাগবে? হ্যাঁ, বিশেষজ্ঞের পিছনে বেশি লাগবে না, তার চেয়ে বেশি লাগবে বিশেষজ্ঞ হওয়া থেকে দূরে রাখার চেষ্টা করবে বেশি। কি জন্য? একজন বিশেষজ্ঞকে যে পথভ্রষ্ট করতে তার খুব কষ্ট হয়, কঠিন হয়, তাহলে বিশেষজ্ঞকে পথভ্রষ্ট করতে যদি তার খুবই কষ্ট হয়, তাহলে আমি কি বিশেষজ্ঞের পিছনে লাগার চেষ্টা করবে বেশি, না বিশেষজ্ঞ হওয়া থেকে দূরে রাখার চেষ্টা করবে বেশি? হ্যাঁ, কারণ হলে তো তার জন্য কষ্টকর হয়ে যাবে তাকে পথভ্রষ্ট করা। ওই জন্য চেষ্টা করবে যে বিশেষজ্ঞ হওয়া থেকে দূরে রাখার চেষ্টা করবে বেশি। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওদিকে স্যার ওদিকে গেছে। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করে দেখেন এবার। হ্যাঁ, যে শয়তানের কাজটা কি হবে তাহলে, মূলত শয়তান কি কাজ করে, তাহলে শয়তান কার পিছনে বেশি লাগে? হ্যাঁ, তুমি আসতেছো এখানে শিখতে, সবচাইতে বেশি কার পিছনে লাগবে? হ্যাঁ, সাধারণ মানুষ যারা, তাদের পিছনে লাগবে, তারা যেন বিশেষজ্ঞ হওয়ার কল্পনাও করতে না পারে। আচ্ছা, সায়েন্স কি বলবে তাই তো করবে। আচ্ছা, তাই কোরআনের কাছে এসে তা শিখে কেউ যেন বিজ্ঞ হতে না পারে, তার জন্য শয়তানের যা যা করা দরকার শয়তান তাই করে। আর এই দৃশ্য দেখে আল্লাহ তাআলার অনেক দয়া হয়। কোন দৃশ্য দেখে? যে মানুষকে বিশেষজ্ঞ হতে দিচ্ছে না, বিশেষজ্ঞ হওয়া থেকে দূরে রাখছে, টানে সরে রাখতেছে। এটা মানুষের জন্য ক্ষতি না? চরম ক্ষতি, হেদায়েত থেকে দূরে থাকা। এটা এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলার কি হয়? দয়া, অনেক দয়া হয়। তো উনি দয়া করে বসে থাকেন না কিছু করেন? হ্যাঁ, শুধু দয়া করেন না, দয়া হয় শুধু তা নয়, তিনি তার অনেক দয়া হয়, তাই তিনি আমাদেরকে এই দোয়া করতে নির্দেশ করেছেন। দয়া করেই বিলাল এসে যাও, দয়া করেই, হ্যাঁ, দয়া করেই উনি কি করছেন? দয়া করে বসে আছেন তা না, দয়া করে তিনি মানুষকে একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমার দয়া হচ্ছে যে শয়তান তোমাদেরকে জাহান্নামে দেখে নিয়ে যাচ্ছে, হেদায়েত থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে, আমার দয়া হচ্ছে। দয়া করে আমাদেরকে একটা দোয়া পড়তে নির্দেশ করেছেন। সেই দোয়াটা তিনি সূরা নাহালের ৯৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ফাইজা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয়াতের সরলতা হলো, যখন তুমি, অর্থাৎ আল্লাহ রাসূল একাই নয়, সবাইকে বলা হচ্ছে, অর্থাৎ তুমি বা তোমরা, যখন তুমি বা তোমরা কোরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। তাহলে দয়া করে উনি এই দোয়াটা শিখে দিয়েছেন, এবং শিখে দিয়েও শুধু নয়, এই দোয়াটা পড়তে নির্দেশ করেছেন। নির্দেশ কোথায় করলো? এই আয়াতেই, এই যে বললো ফাইজা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ, যখন তোমরা কোরআন পাঠ করতে বসবে
তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে, অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, এই কথাটা বলবে। আচ্ছা, তাহলে কেবল আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করতে পারে জানতে পারলাম। অতএব যে ব্যক্তি বিজ্ঞ হওয়ার জন্য কোরআন পড়ে না, বরং আক্ষরিকভাবে পড়ে খতম দেওয়ার জন্য কোরআন পড়ে, তাকে শয়তান কোরআন থেকে দূরে রাখবে কেন? বুঝতে পারছেন? শয়তানের যদি টার্গেট হয় যে বিশেষজ্ঞ হওয়া থেকে দূরে রাখবে, এটাই যদি তার টার্গেট হয়, তাহলে যে আক্ষরিকভাবে পড়ে খতম দাসে, তো শয়তান তাকে কোরআন থেকে দূরে রাখবে কেন? দরকার আছে, খুব ভালো করে বুঝতে হবে। কিন্তু ও বিশেষজ্ঞ যে ফকি, যে তাকে পথভ্রষ্ট করতে কঠিন হয়। আর তাহলে যে ফকি হতে আসবে তাকে না দূরে রাখার চেষ্টা করবে, কিন্তু যে ফকি হচ্ছে না, হ্যাঁ, তো তাকে আবার কোরআন থেকে দূরে রাখবে কেন? তাহলে বুঝতে পারলে আক্ষরিকভাবে যে খতম দেয়, শয়তান তাকে দূরে রাখার কি করে না, চেষ্টা করে না। হ্যাঁ, হাফেজ বাড়ছে, মহিলাদের খতম বাড়ে গেছে, মানে কত যে ছেলে মেয়েরা কোরআন সব কত সবাই শিখতেছে, অভাব নাই। কিন্তু এলা শিখতে বলো। আচ্ছা, আচ্ছা, সমস্যা শুধু এটাই নয়, সমস্যা শুধু এটাই নয়, বরং দুঃখজনক ব্যাপার হলো যে জীবনেও কতবার নামাজ ইত্যাদিতে এই তাউজ বলা হয়েছে, অর্থাৎ আউযুবিল্লাহ পাঠ করা হয়েছে, কিন্তু শয়তান পালায় না আরও আসে? বাহ, আউযুবিল্লাহর আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। নামাজের মধ্যেও তো এ পর্যন্ত বহু বা আউযুবিল্লাহ পাঠ করা আছে নাকি? নামাজের বাইরেও তো কি করা আছে? তো শয়তান, এটা শয়তান তাড়ানো দোয়া, কিন্তু তো শয়তান তাড়ানো এই দোয়া পড়লে শয়তান পালায় না আরো আসে? বাহ, তাহলে কারণ কি? তাহলে কি এটা শয়তান তাড়ানো দোয়া নয়? শয়তান তাড়ানো দোয়া বটে, কিন্তু এই দোয়াটা অকেজো হয়ে গেছে, কার্যকরী হয় না, জানি না, বুঝি না, অকেজো হয়ে গেছে না? ঠিকই আছে। আচ্ছা, 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 তাহলে শয়তান যায় না বরং আরো আসে। কারণ কি? কারণ কি? প্রশ্ন, উত্তর অবশ্যই সমস্যা আছে। উত্তর কি? শয়তান তাড়ানোর দোয়া আল্লাহ তাআলা যে দোয়া বানিয়ে দিয়েছে শয়তান তাড়ানোর জন্য, আল্লাহ বানিয়ে দিয়েছে, তো সেটা আবার বললে শয়তান যাবে না আরো আসবে, তাহলে অবশ্যই সমস্যা আছে, তাই তো? না সমস্যা নাই এই জন্যে চলে আসে, এরকম না, সমস্যা আছে এই জন্য আসে, সমস্যা আছে এই জন্যই আসে। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে আচ্ছা, সমস্যা কি? তাউজের মধ্যে সমস্যা, নাউজুবিল্লাহ বললে আল্লাহর মধ্যে সমস্যা? আউযুবিল্লাহর মধ্যে সমস্যা, নাউজুবিল্লাহ বললে আল্লাহর মধ্যে সমস্যা? আউযুবিল্লাহ বললে আল্লাহর মধ্যে সমস্যা। তাহলে ঘটনা চলে আসতেছে
শয়তান কিন্তু এই দোয়া পড়লে যায় না, বরং কী করে আসে। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে সমস্যা কী জন্য আসে? সমস্যা আসে এই জন্যই। এখন তৃতীয় নম্বর প্রশ্ন হলো সমস্যা কার মধ্যে? বলনিয়ানের মধ্যে পাওয়া গেল, তাই না? এখন চতুর্থ নম্বর প্রশ্ন হলো কি সমস্যা? উত্তর, এই সমস্যা জানতে চাইলে তার আগে শয়তানের ব্যাপারে জানতে হবে, বুঝতে হবে, এবং তাউস বলনেওয়ালার ব্যাপারেও জানতে হবে, বুঝতে হবে। কিন্তু সমস্যা আছে নিশ্চিত তো, নাকি? কার মধ্যে সেটাও জানা গেল, সেটা হলো আউযুবিল্লাহ বলনেওয়ালার মধ্যে সমস্যা। আউযুবিল্লাহর মধ্যে সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি আগে বুঝতে হবে, জানতে হবে, সেটা এখন বলা হচ্ছে। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আচ্ছা, উক্ত আয়াতে পরিষ্কারভাবে উভয় পক্ষের ব্যাপারে জেনে দেওয়া হলো যে শয়তান হলো স্পষ্ট শত্রু, আর সে অন্য কারো শত্রু নয়, শুধু মানুষেরই শত্রু। উভয় পক্ষের কিন্তু পরিচয় দেওয়া হলো। তাহলে কিন্তু সমস্যা আছে বলা হলো, আর সমস্যাটা জানতে চাইলে, বুঝতে চাইলে তার আগে কিছু জিনিস জানতে হবে, সেটা কিন্তু এখন বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা উভয়ের পরিচয় দিলেন এই আয়াতে। মানুষেরও পরিচয় দিলেন, শয়তানের পরিচয় দিলেন। শয়তানের পরিচয় কি? সে হলো মানুষের শত্রু। আর মানুষের পরিচয় কি? মানুষ হলো শয়তানের শত্রু। আচ্ছা, উভয়ের পরিচয় পাওয়া গেল। এখন শত্রু নিয়ে আলোচনা করতে চাইলে শত্রু বিভাজন আগে জানতে হবে। মানুষের শত্রু দুই প্রকার। 1 নম্বর মানুষ শত্রু, 2 নম্বর শয়তান শত্রু। তাহলে 1 নম্বর মানুষ শত্রু, 2 নম্বর শয়তান শত্রু। আর আগে বলছি খুবই গভীর আলোচনা আসবে। হ্যাঁ, আউযুবিল্লাহর আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু ওই কথাগুলি এখন যেটা যে আলোচনাগুলো হলো সেটা মাথায় রাখবে। কিন্তু ওই আলোচনা বোঝার জন্যই, সমস্যা বোঝার জন্যই কিন্তু আলোচনা করা হচ্ছে। এগুলো দিয়ে আমরা ওই সমস্যাটা বুঝবো। এখন আসো, তাহলে মানুষের শত্রু 2 প্রকার। মানুষের শত্রু মানুষই আর কি। দ্বিতীয় নম্বর হলো শয়তান শত্রু। মানুষের শত্রু হলো শয়তান। মানুষ শত্রুকে ঠেকানোর দায়িত্ব মানুষকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মানুষ শত্রুকে ঠেকানোর দায়িত্ব মানুষকে দিয়েছেন। তবে ঠেকানোর পদ্ধতি 2টা তিনি নির্ধারণ করে রেখেছেন। তিনি 2 ধরনের পদ্ধতি আমাদেরকে শিখে দিয়েছেন। মানুষ শত্রুকে ঠেকানোর দায়িত্ব আমাদেরকে দিয়ে দিল, কিন্তু কোন পদ্ধতিতে ঠেকাবো পদ্ধতিগুলো কিন্তু তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 2 পদ্ধতির 1 নম্বর পদ্ধতি হলো সূরা হামিম সাজদা এর 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসান। আয়াতের সরল অর্থ হলো মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, খারাপকে প্রতিহত করো ভালো দ্বারা। তাহলে মানুষ শত্রুকে ঠেকাবো কিভাবে? ভালো আচরণ দিয়ে। ভালো আচরণ করলে কি হবে? সে বন্ধু হয়ে যাবে। মানুষ শত্রু আর থাকবে না, শত্রুটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর মানুষ শত্রুকে ঠেকানোর 2 নম্বর পদ্ধতি হলো জিহাদকে তিনি ফরজ করে দিয়েছেন। মানুষ শত্রুকে ঠেকানোর এই 2টি পদ্ধতি রয়েছে, 3য় নম্বর কোনো পদ্ধতি নাই। আচ্ছা, গেল। তাহলে মানুষ শত্রুকে ঠেকানোর দায়িত্ব তিনি মানুষকে দিয়েছেন, এবং কোন পদ্ধতিতে ঠেকাবে সেটাও তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, বলে দিলেন। আর শয়তান শত্রুকে ঠেকানোর দায়িত্ব আল্লাহ তাআলা তিনি তার নিজ হাতে তুলে নিয়েছেন। বাহ! মানুষ শত্রুকে ঠেকানোর দায়িত্ব মানুষকে দিয়েছেন, আর শয়তান শত্রুকে ঠেকানোর দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, আমাদেরকে দায়িত্ব দেননি। অর্থাৎ আমাদেরকে বলেননি যে তোমরা শয়তান শত্রুকে ঠেকাও,
আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা তাকে ঠেকাও না, সেটা আমাকে দায়িত্ব দাও, আমি তাদেরকে ঠেকাবো। এটা তো উল্টা মনে হয় হয়ে গেছে যে আমাদের সমাজে এটা হুম আমরা শয়তানের দায়িত্ব নিয়েছি, শয়তানের দায়িত্বটা আমাদের দায়িত্বটা ইয়াকে দিয়ে দিয়েছে। হুম উল্টা হয়ে গেছে। হুম অর্থাৎ যে ব্যক্তি তাউজ বলল, যে ব্যক্তি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলল, আচ্ছা আল্লাহ তাআলা কি শয়তানকে ঠেকানোর দায়িত্ব নিয়ে নিছে? শয়তান, আমি এইটুকু একটা ওই হলো আপনার একটা এক্সাম্পল করেছিলাম, ঘটনা এরকম, উনি গবেষক তোমার নাম মোরসালিন। তো মোরসালিন এক বাসায় যাবে, তো ওই বাসায় দরজায় একটা আপনার ওই বাড়ি মালিকের শিকারী কুকুর আছে। তখন ওই অপরিচিত কাকে ঢুকতে দেয় না, তখন ওই মোরসালিনকে বাড়ি যাইতেই হবে। তো আসলে যখন যাওয়ার চেষ্টা করতেছে, ঘাও ঘাওকে তেড়িয়ে আসতেছে, তখন মোরসালিন কি নিবে, এটা বুদ্ধিমানের কাজ, তার বাড়ির মালিককে বলা লাগবে যে চাচা যান আপনার কুকুরটাকে একটু ঠেকানো। তো সায়েন্টিফিক এটাই, বাড়ির মালিককে বলা শ্রেয়, বাড়ির মালিককে বলেই আমার লোক, তাহলে আর কিছু বলবে না। তো শয়তানকে যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন পড়তে গিয়ে, কোরআন আল্লাহর কিতাব, এখন আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে, আল্লাহ শয়তান থেকে আশ্রয় চাই। তো আল্লাহ যদি সামনে দেয় শয়তান রে, তাহলে আর কিছু লাগে? মানে এটাকে এক্সাম্পল ভালো লাগতো আর কি। হ্যাঁ, এটা আমরা চূড়ান্তভাবে জানবো এখন, হ্যাঁ, যে শয়তান শত্রুকে ঠেকানোর দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলল, সে শয়তানকে ঠেকানোর দায়িত্ব আল্লাহ তাআলাকে দিয়ে দিল, নিজে নিল না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম মানে আমি শয়তানকে তাড়িয়ে দিলাম না, আশ্রয় চাই না, না আল্লাহকে বললাম আল্লাহকে বলবো। যে বিতাড়িত শয়তান থেকে আমাকে আপনি রক্ষা করেন। অর্থাৎ তাড়ানোর দায়িত্ব কাকে দেওয়া হলো? আল্লাহ তাআলাকে দায়িত্ব দেওয়া হলো, তাই না? তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখে দিয়েছে দায়িত্বটা আমাকে দাও। জি, কোথায় পাওয়া গেল যে দায়িত্ব আমাকে দাও? এটা আমাদেরকে শিখে দিয়েছে কোথায়? আউযুবিল্লাহ। যে ব্যক্তি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলল, সে মূলত শয়তানকে তাড়ালো না, বা শয়তানকে তাড়ানোর দায়িত্ব নিল না, বরং দায়িত্ব নিল না, বরং সেই দায়িত্ব আল্লাহকে দিল। শয়তানকে আপনি তাড়িয়ে দেন। আচ্ছা, আর হ্যাঁ, শয়তানকে ঠেকানোর দায়িত্ব নিজে নেওয়া যাবে না, এটা আরেক কথা, বরং আল্লাহ তাআলার দায়িত্বে ছেড়ে দিতে হবে। কারণ সে তো আমাদের মতো আপনার স্বজাতি নয় যে উল্লেখিত দুই পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তাকে ঠেকানো যাবে। মানুষ শত্রুকে ঠেকানোর জন্য যে পদ্ধতিগুলো বলল, জি, এই দুই পদ্ধতির কোন এক পদ্ধতিতে তাকে ঠেকানো যাবে? একটাও কাজে লাগবে না। তার সাথে জিহাদ করা যাবে? জিহাদও করা যাবে না, তার সাথে ভালো আচরণ? করা যাবে না। কীভাবে ভালো আচরণ করবেন? দেখেন, জুতা সোজা করে দেবেন? আচ্ছা, আপনাকে আক্রমণ করে কিন্তু আপনি তাকে আক্রমণ করতে পারেন না, ক্ষমতা নাই তাকে আক্রমণ করা, কিন্তু সে ঠিকই আপনাকে কি করতেছে? আক্রমণ করতেছে। আপনার ক্ষতি মানে কি? ধ্বংস করে দিয়েছে। কিন্তু আপনি তাকে ক্ষতি তো দূরে থাকলেও আক্রমণই করতে পারেন না, তো ক্ষতি কীভাবে করবেন? আচ্ছা, আউযু শব্দের অর্থ কি? আউযু শব্দের অর্থ হলো যে আমি আশ্রয় চাইতেছি, তাই তো? এটাই তো অর্থ। আচ্ছা, তাহলে আশ্রয় কার প্রয়োজন হয়? যে বিপদে পড়ছে। উত্তর, যে অসহায় তার। আশ্রয় কার প্রয়োজন হয়? যে অসহায় তার। তাহলে যে ব্যক্তি বলতেছে আউযু আমি আশ্রয় চাচ্ছি, তার মানে সে কি?
অসহায় অসহায় না হলে কি বলবে আমি আশ্রয় চাচ্ছি? এই যে কি বলে এটা, এই পল্লী ফিটমেলের মালিক আসে কি বলবে যে আমাকে আশ্রয় দাও? সে তো আশ্রয় চাইবে না। যার আশ্রয় নেয় সে এসে বলবে কি আমাকে আশ্রয় দাও। মনে রাখতে হবে, হ্যাঁ, যে আশ্রয় চাইবে সে অবশ্যই অসহায়, আর যে অসহায় সে অবশ্যই আশ্রয় চাইবে। এখন কোনো ব্যক্তি যদি বুক ফুলে বলে, কোনো ব্যক্তি নিজেকে যদি দেখে আমার তো অনেক সম্পদ আছে, আমার তো ক্ষমতা আছে, আমি তো প্রেসিডেন্ট কিংবা অমুক সমুক এই, হ্যাঁ, তো এগুলি যদি দেখে তাহলে ওই অসহায় কি ওই ব্যক্তি যদি আউযুবিল্লাহ বলে? অসহায় হলো না? উনি বললে তো ওনার মধ্যে তো অসহায়তা দেখা যাচ্ছে না, এটা নিজে বড় মনে করছে। আচ্ছা, সাহায্যের বিবেচনা কার উপরে আসে? যে অসহায় তার উপরে, না যে অসহায় না তার উপরে? সাহায্যের বিবেচনা কার উপরে আসে? যিনি অসহায়, না যে অসহায় না তার উপরে? যে অসহায়, হ্যাঁ, যে অসহায় নয় তার উপরে সাহায্যের বিবেচনা আসবে না। আচ্ছা, যার শক্তি আছে তার উপরে সাহায্যের বিবেচনা আসবে, না যার শক্তি নাই তার উপরে? যার শক্তি নাই তার উপরে সাহায্যের বিবেচনা আসবে। তো এখন কোনো ব্যক্তি যদি নিজেকে শক্তিশালী দেখে, অর্থ সম্পদওয়ালা দেখে, আর যদি বলে আমি অসহায়, মানে সে যদি আসে বলে আমাকে আশ্রয় দাও, সাহায্য করবেন? অত দূর তো দূরে থাকলো, হ্যাঁ, একজন যুবক মানুষ আসছে, সামান্য কোনো বিপদে কি আছে না আছে, যা হোক কোনো এক বিপদে আসে, আশ্রয় চাচ্ছে, সাহায্য চাচ্ছে, ও কি দেখে আমরা বলে ফেলি, হ্যাঁ তুমি খাটতে পারো না, তোমার সবাই তুমি কি জন্য আছো, যুবক মানুষ যাও, কেন বলি? চিন্তা করেন, ও খালি চেহারা সুরতে আমরা খালি আনা দেখছি যে আনা শক্তিশালী, তাই আমরা সাহায্যের বিবেচনা করতে পারছি না। হ্যাঁ, তাহলে যে ব্যক্তি বলবে যে আমি আশ্রয় চাচ্ছি, সে যদি শক্তিশালী হয়, অর্থ সম্পদওয়ালা হয়, আর যদি বলে আমি আশ্রয় চাচ্ছি, সাহায্যের বিবেচনা করবেন না তাড়ে দেবেন? তাড়ে দেবেন। এখন যে ব্যক্তি আউযুবিল্লাহ পাঠ করতেছে, প্রথম শব্দটাই বলতেছে আউযুবিল্লাহ, মানে আউযু, আমি আশ্রয় চাচ্ছি, ওই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা অসহায় না দেখে, সাহায্য করবে আল্লাহ? সাহায্য করবে না। সায়েন্স কি বলে? যে শক্তিশালী সহায় সম্বল আছে তাকে সাহায্য করো, সায়েন্স এটা বলবে? তো যে মূলত অসহায় নয়, হ্যাঁ, সে সাহায্য চাইলেও সাহায্য করা হবে না, তাই তো? সাহায্যের যোগ্যই না সে, যদিও বলে যে আমি আশ্রয় চাচ্ছি, সাহায্যের বিবেচনা আসবে না। আর ওরও বলা ঠিক হলো না যে আমি আশ্রয় চাচ্ছি, কেন বলবে? ওর কি সহায় সম্বল নাই? কেন ওটা বলবে? তার জন্য তো বৈধ নাই সাহায্য চাওয়া। হ্যাঁ, তাহলে আউযুবিল্লাহ বলতে চাইলে যোগ্যতা লাগবে। কি যোগ্যতা লাগবে? অসহায় হতে হবে। অসহায় হয়ে যদি আউযুবিল্লাহ বলেন, তাহলে আপনি যোগ্য একজন ব্যক্তি, সাহায্যের যোগ্য একজন ব্যক্তি, আপনি আশ্রয় চাইলেন, সাহায্য চাইলেন। আর যদি হ্যাঁ যোগ্য একজন ব্যক্তি আশ্রয় চাইলেন, আবার যখন আল্লাহ হোক আর যেই হোক, যখন যোগ্য কোনো ব্যক্তি আশ্রয় চাইবে, সাহায্য চাইবে, তখন সাহায্যের বিবেচনা সবারই আসবে।
আল্লাহর তো আরও আগে আসবে। তাহলে ভুয়া অসহায় ব্যক্তিকে আল্লাহ তাআলা আশ্রয় করে দেবে নাকি? যে ব্যক্তি মনে করে যে আমারই শক্তি আছে, হ্যাঁ আসলেই তাই শক্তি দেখায়, ও ব্যক্তি যখন আউযুবিল্লাহ বলে তখন আল্লাহ তাআলা বলে না না তোমাকে সাহায্য করবো কেন, তোমারই তো শক্তি আছে, তুই ঠেকা, তোরই শক্তি আছে, তুই শক্তি দেখাস, তোর শক্তি আছে তুই শক্তি দেখাস, ঠেকা বুঝলি? তখন আল্লাহ তাআলা আউযুবিল্লাহ যে বলে তার উপর দায়িত্ব ছাড়ে দেয় আল্লাহ, আবার উল্টে তুই ঠেকা, তুই তো শক্তি আছে। বোঝাতে চাওয়া হলো আল্লাহ তাআলার সাহায্য যদি নিতে চাওয়া হয়, আমরা যদি চাই যে আল্লাহ তাআলা আমাদের উপরে সাহায্যের বিবেচনা করুক, তাহলে অবশ্যই অসহায় হতে হবে, কারণ অসহায় ছাড়া সাহায্যের বিবেচনা আসবে না, এটাই সায়েন্স, তাই তো? বুঝতে পারলে আউযুবিল্লাহ কীভাবে বলতে হবে? জি। কীভাবে? নিজেকে অসহায়। তাহলে আউযুবিল্লাহ বলার এই যোগ্যতা অর্জন করতে কতদিন লাগবে? এই মুহূর্তে হয়ে যাবে? বহু খাটা লাগবে, নিজেকে শক্তিহীন করে দিতে হবে। ফানা ফিল্লা বলতে কি বোঝায়? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এক বিন্দু শক্তি আল্লাহ আমাদের দেখবে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে না। তোরই শক্তি আছে, তুই ঠাকা না, অসহায় না হওয়া পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ তাআলা আউযু এই শব্দ এমনি শিখে দেয়নি। হ্যাঁ, তাহলে শয়তানকে ঠেকাতে চাইলে বহু কাঠখড়ি লাগবে নাকি? আচ্ছা, আর যে অসহায় সে শক্তিশালী শয়তানকে ঠেকাবে কিভাবে? একজনের এক বিন্দু শক্তি নাই। হ্যাঁ, এই যে সেন্টু নাকি বলে এরকম নাকি, আর কি বলছে এরা, বুড়া মানুষ ছিল নাকি, এর নাম ইয়ার বাপ, লজনের বাপ, হাঁটতো। হ্যাঁ, ওর তাও তো শক্তি আছে, যতক্ষণাই হোক আছে তো, হাঁটতে তো পারছে, নাকি ঢোকা হলেও অতটুক শক্তিও থাকা চলবে না। যার মধ্যে এক বিন্দু শক্তি আছে, হ্যাঁ, যার মধ্যে এক বিন্দু শক্তি আছে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন না। কিন্তু সায়েন্সের ব্যাপারে কি বলবে দেখেন তো, যে একজনের এক বিন্দু শক্তি নাই আর আরেকজনের অনেক শক্তি আছে, দুজন মারামারি লাগলে কে পারবে? আরে পারবে না, পারবে কিন্তু একটু পারবে নাকি? একটু হতে পারবে না। বাহ, তাহলে যে মানুষ অসহায়, যে বলতেছে আউযু আমার আশ্রয় চাই, আমি আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, তার তো কোনো শক্তিই নাই, তাহলে এই শক্তিশালী শয়তানকে কিভাবে ঠেকাবে? পারবে? শয়তানের শক্তি আছে? অবশ্যই। কেমন শক্তি? আর শয়তানের, হ্যাঁ, সে তো হলো অত্যন্ত শক্তিশালী, তার এক নম্বর শক্তি, শয়তানের এক নম্বর শক্তি সে হলো জিন। শয়তানের এক নম্বর শক্তি হলো সে হলো জিন। সূরা কাহফের 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে কানা মিনাল জিন, আয়াতে সরলর্থ হলো সে হলো জিন। আল্লাহ তাআলা বলতে সে হলো জিন। আর জিন হলে জিনের কেমন শক্তি আমরা তো জানি নাকি? সমস্ত মানুষের বিরুদ্ধে, হ্যাঁ, পৃথিবীর যতগুলা পাহাড় আছে, এই জিন, যে কোনো একটা জিন যদি ইচ্ছা করে পাহাড়গুলা উল্টে আল্টে ভেঙে ফেলবো, চূর্ণ বিচূর্ণ করে দেবো, ব্যাপারই না ওর কাছে। তাহলে এরকম একটা জিনের যদি এত শক্তি থাকে, তো পৃথিবীর সব মানুষ মিলে
তারপরে পারবে না পারবে না? একটা জিনিস সাথেই পারবে না, সমস্ত মানুষ ফেল। আমাদের ক্লাস শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে রেখে দেন। ভালো লাগছে জিন্দের 8 নম্বর শক্তি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, 53 নম্বর পৃষ্ঠার শয়তানের 1 নম্বর শক্তি পড়া হলো। সুবহানাল্লাহ, 8 নম্বর লাইন 1 নম্বর খানে মনে রাখবে। 53 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন।